খুব বাজে কন্ডিশন আমাদের একদম রিসর্ট। এই যে রিসর্টের সামনেই আমাদের একটা অসুবিধা হয়ে গিয়েছে, আমার গাড়ির কোনো কানেকশান আসছে না। 3.5 ঘন্টার অক্লান্ত পরিশ্রম ব্যর্থ। লাস্টে মেকানিক ডেকেছি, আমি জানি না এখানকার লোকাল মেকানিক কতটা কি করতে পারবে, বাট কন্টিনিউয়াস আমার সার্ভিস সেন্টার মানে কেটিএমের সার্ভিস সেন্টার বারুইপুর থেকে আমি বিশাল হেল্প পাচ্ছি। ওরা প্রচুর গাইড করছে, ইভেন লোকাল মেকানিক আসলেও বলেছে ওরা গাইড করবে। দে আর ভেরি হেল্পফুল ইন অল দি অ্যাসপেক্টস। এখান থেকে সার্ভিস সেন্টার আমাদের শিলিগুড়িতে আছে, শিলিগুড়ি যেতে হবে। এত বড় গাড়ি নিয়ে শিলিগুড়িতে না ঠেলে, আর টোয়ের কথা এখন ভাবতেই পারছি না, কারণ টোয়ের গাড়ি এখানে অবধি নামবেই না মেবি। তো যাই করতে হবে এখন এখানেই করতে হবে। তো মেকানিক আসুক, তারপর আমরা একটা ভিডিও কল অ্যারেঞ্জ করব আমাদের সার্ভিস সেন্টারের সাথে, ওরা গাইড করবে মেকানিককে। আমরা সব ট্রাই করে নিয়েছি, আমাদের কোনো লাইন আসছে না, গাড়িতে কোনো লাইন আসছে না। হঠাৎ রানিংয়ে গাড়ির সব ইলেকট্রনিক্স অফ হয়ে যায়, না মিটারে লাইন আসছে না কিছু হচ্ছে। আমরা ব্যাটারি অন্য বাইক থেকে খুলে সাপোর্ট দিচ্ছি, সেটাতেও হচ্ছে না। না গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট হচ্ছে, আর না ফিউজ চেঞ্জ করলাম, তাতেও লাভ হচ্ছে না। মানে যতগুলো পসিবল করা আমাদের হাতে আছে আমরা সব করলাম, কিন্তু তাও কোনো ফল হলো না। 3.5 ঘন্টা ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে এখন লাস্টে ভিডিওটা বানাচ্ছি। এখন একটা মাত্রই সন্দেহ করছে সার্ভিস সেন্টার, সেটা হচ্ছে চাবির লকের কানেকশন কোনোভাবে লুজ হয়ে গিয়ে খুলে গিয়েছে। যেটা ভয় পেয়েছিলাম, চাবির শোল্ডারই মানে কিয়ের শোল্ডারটাই কেটে গিয়েছে। সেটাই পুরো হেডলাইট খোলা হলো, খুলে এখন পুরো রিপেয়ার করা হলো, ডাইরেক্ট করে দেওয়া হলো এই সুইচের সাথে। তো আমার চাবির এখন কোনো কাজ নেই, এই অন এই অফ। হ্যাঁ সিস্টেম হয়ে গেছে, চাবি শুধু লক করে রাখে আর কি লাগবে না, কিলেস। মানে যদি এই অবস্থায় বার করে নেওয়া যেত তাহলে ঠিক আছে, তাহলে ডিরেক্ট তুমি চাবি অন করে আমাদের গাড়ি সেই অন করে চাবি খুলে নিলাম, এই অবস্থা অন করে দিলাম, বুঝতে চলছে কিলেস চাবি সেই। হ্যাঁ বল। যেটা আমি কেটে নিতে পারি, সুজুকি অ্যাক্টিভা দিয়ে, সরি আমাদের দিয়েছে, হন্ডার অ্যাক্টিভা দিয়ে দিয়েছে, আর একটা হলো কিলেস, সেরকম কিলেস চাবি। কেটিএম আপনারা এরকমভাবেই কিলেস চাবির ব্যবস্থা করে দিন, সুইচ টিপলেই অন হয়ে যাবে, ঠিক আছে? অনিমেষের সাজেশান। তো অক্লান্ত 4.5 ঘন্টা পরিশ্রমের পর এখন আমরা আলটিমেটলি গাড়িটাকে সারাতে পারলাম। হেডলাইটটা ফিটিং হলে আমরা বেরোবো। প্রায় 4টে বাজে, এখনও 2 ঘন্টার রাস্তা। আজকেও অন্ধকার হয়ে যাবে, আজকেও লাঞ্চ স্কিপ হয়ে গেল, আজকেও কখন পৌঁছাবো জানি না, রাস্তার কন্ডিশন জানি না। तो लेट्स सी की है। सुखिया पोखरी इस रास्ते से जा सकते हैं? हाँ रास्ता अच्छा है, थोड़ा मतलब कि नीचे है कि ऊपर है? अच्छा ना ठीक है, दाड़ाओ ना तुम, तो कोमर धरबे ना। नाम 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 तो बंधुरा এই যে বিজনবাড়ি ডিগ্রি কলেজ, এবার দেখছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে, হালকা একদমই। ঘুমে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, সৌমিতা আগে চলে গিয়েছে, সৌমিতা বললো খুব ফগি ওয়েদার এখন, জানি না কতটা কি করতে পারবো, রাস্তার অবস্থা খুব খারাপ।
তোমরা দেখতে পেলে কত দুর্গম রাস্তা দিয়ে আমাদের বিজনবাড়ি থেকে বেরোতে হলো। বিজনবাড়ি যতটা সুন্দর ততটাই অ্যাডভেঞ্চারাস, ততটাই অফরোডিং আছে বিজনবাড়িতে যেতে গেলে। যদি বাইকে আসছো, গাড়িতে আসলেও একটু চাপ হয়, কিন্তু ঠিক আছে, এখানকার লোকালসরা তো খুব ভালোই চালায়, ওদের অভ্যাস আছে। আমরা যারা বাইরে থেকে আসি তাদের একটু অত অসুবিধা হয় প্রথম দিকে, তারপরে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এখন আপাতত সুকিয়াপুকুরি বেরোলাম, 4:45 বাজে, মানে 4:45 বাজে। এখনো ঘড়িতে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা। তো রাস্তা এখনো অব্দি স্মুথ, যেটুকু দেখলে অফরোড মানে একদম পিওর অফরোড। তারপরেই পুরোটা এরকম স্মুথ রাস্তা, সুন্দর রাস্তা, ঠিক আছে, কোনো চাপ নেই, এত সুন্দর রাস্তা। হালকা হালকা বৃষ্টি পড়ছে আমার মুখে, সেরকমভাবে এখনো শুরু হয়নি। এরকম রাস্তা থাকলেও আমাদের কোনো চাপ নেই। অ্যাকচুয়ালি খুব কষ্ট হয় যখন রাস্তায় অফরোডিং করতে হয়, কালকে খুবই কষ্ট হয়েছে সবার। আমরা একটু দাঁড়ালাম, এই দোকান থেকে চা খাবো, পাচ্ছি না আর। রাস্তা খুব খারাপ, যেটুকু ভালো রাস্তা ছিল ওইটুকু হয়ে গেছে। সুকিয়াপুকুরি সিধা সিধা না, থ্যাংক ইউ, চল। আমাদের অবস্থা খুব শোচনীয়, খুব শোচনীয় অবস্থা, জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছি। এই অবস্থায় গাড়ি চালাচ্ছি জঙ্গলের পুরো অন্ধকারের মধ্যে। আমার দুটো লাইট তো এমনি খুলে দিতে হয়েছে, কারণ চাবির প্রবলেমের জন্য লাইন ডাইরেক্ট করতে হয়েছে একটা সুইচ দিয়ে। এবার ওই সুইচটা আমার ফগ লাইটের সুইচ ছিল, ওটার সাথে কানেকশন হয়ে গেছে। আর যে ফগ লাইটটা লাগানো ছিল আমি বুঝতে পারিনি। এখন দেখছি হঠাৎ করেই একটা লাইট তার মধ্যে জ্বলছে না। একটা লাইট দিয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে আমাকে। প্রতিদিন এরকম অন্ধকারে গাড়ি চালাতে হচ্ছে, প্রতিদিন। জানি না কি হচ্ছে এই ট্রিপটায় আমাদের সাথে। মানে আমরা লাস্ট টাইমও মনসুনে এসেছি, এত প্রবলেম হয়নি, এইবার যা প্রবলেম হচ্ছে। আজকে তো আরামসে 2টোর মধ্যে আমরা এখানে ঢুকে যেতাম। খালি গাড়িটা আমার খারাপ হয়ে আমার 4.5 ঘন্টা নষ্ট হলো। আমরা অফবিট প্লেস কভার করছি, জানি অফরোডিং হবে, অ্যাডভেঞ্চার হবে, রাস্তা খারাপ হবে, হ্যাঁ পাবো এরকম রাস্তা, কিন্তু এটা অন্ধকারের সময় পাবো সেটা বুঝিনি। এত অন্ধকারে গাড়ি চালানো, এখন মাত্র 5:45 বাজে, 40 মিনিট দেখাচ্ছে, 15 কিলোমিটার। তো আমরা এখন সুকিয়াপুকুরি থেকে জাস্ট 8-9 কিলোমিটার দূরে একটা এরকম লোকালিটি পেয়েছি, সেখানে দাঁড়িয়েছি। কেউ আর পারছি না, সব জমে গেছে, হাত পা মুখ নাক কিচ্ছু আর বাকি নেই। আর যা রাস্তা, শরীরেও আর জোর নেই। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন একটা মোমো খাচ্ছি গরম গরম, একটা অমৃতের মতো দেখতে লাগছে, খেয়ে বুঝতে পারবো কেমন। তো এই হলো মোমো, সব খাওয়া শুরু করেছে। ঝাল ঝাল চাটনি, ইচ্ছে ঝাল, ঝাল সত্যি খুব ঝাল, খুব ঝাল। ঝাল তো ইচ্ছা করেই দিবে যাতে গরম লাগে সবার। মোমো কেমন? ভালো। চলো খাই, তারপর দেখা হচ্ছে আবার পৌঁছে রিসর্টে। তো বন্ধুরা, সুকিয়াপুকুরি 9 কিলোমিটার, এত সুন্দর রাস্তা মনে হচ্ছে কত বছর বাদে দেখলাম। জানি না আর কতটা এত সুন্দর রাস্তা পাবো, কিন্তু আশা করছি এই রাস্তাটা ভালোই হবে। 9 কিলোমিটার রাস্তা, এইটা দিয়ে আই গেস যদি তাবাকশি যেতে হয় কোনো চাপ নেই। পুরো মেঘ ঢুকছে মুখে আমার।
সান্দাকফু শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, এখানে প্রচুর হোমস্টে আছে। আমরা সুকিয়া থেকে একটুখানি মাত্র 5 কিলোমিটার দূরে আছি। এখানে বনফায়ার করছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো ধোঁয়াশা। আমার একটা ফগ লাইট দিয়ে আমি চালাচ্ছি, তবে রাস্তা এই 10-15 কিলোমিটার রাস্তা অসাধারণ, লাভলি রোডস। এইরকম রাস্তা হলে সুকিয়া 4 কিলোমিটার দেখতে পেলাম এক্ষুনি মাইলস্টোনে। সামনে দেখো, ও হো হো, পুরো মেঘ, পুরো মেঘ যাচ্ছে সামনে থেকে। শরীরের সব জায়গা আমার জমে রয়েছে, আঙ্গুল নড়ছে না, পায়ের হাত নড়ছে না। সুকিয়া 2 কিলোমিটার, আর আমাদের রিসর্ট 10 মিনিটস, 2.9 কিলোমিটার, মানে সুকিয়া 2.9, 10 মিনিট। ও ও লাভলি, মজা লাগছে এবার। এখন আমাদের তেল ভরতে হবে, ফুল ট্যাঙ্ক পেট্রোল। এক মিনিট, হ্যাঁ, ছাদে জমে গেল নাকি? दीजिए, काट लेंगे तो ठीक है। ये आपका देवरालाई कितना दूर है? देवराली, हाँ देवराली। बस ठीक है, छोड़ दीजिए, और ज़्यादा नहीं दीजिए। नहीं नहीं, सुखिया पोखरी के बाजू में ही है, राम जी बोल के जो जगह है। रास्ता सही है, रास्ता सही है, ठीक है। সো ইয়ার অ্যাট লাস্ট অ্যাট দেওরালি রিট্রিট। আর শরীরে জল নেই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা।